যার মধ্যে তিনটি গুণ রয়েছে, তিনটি আমল রয়েছে, গুণাবলী রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপন গুণে তার হিসাবকে সহজ করে দিবেন এবং তাকে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ ফরমায়েছেন, মানুষের মধ্যে যাদের মধ্যে তিনটি গুণ রয়েছে, তাদের আপন গুণে তাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন এবং আপন গুণের কারণে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক নম্বর হলো যাকে বঞ্চিত করা হয়েছে কিন্তু সে দান করতে থাকে। দুই নম্বর হলো যার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে কিন্তু সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। তিন নম্বর হলো যার সাথে খারাপ আচরণ করা হয়েছে কিন্তু সে খারাপ আচরণের পরিবর্তে সে ভালো ব্যবহার করে, ভালো আচরণ দেখায়। সুবহানাল্লাহ। এক নম্বর কি? যাকে বঞ্চিত করা হলো, ভাই ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে কি করে না? ভাই ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, বোনকে বঞ্চিত করে দেয়, ভাতিজাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, কিন্তু তারপরেও সে দান করা বন্ধ করে না। আত্মীয়তার সম্পর্ক যেই ব্যক্তি রক্ষা করবে না সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে জান্নাতে যেতে পারবে না, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আফশুস সালাম, আতিমুত তুআম, ওয়াসিলুল আরহাম, ওয়াল লাইলি ওয়ান নিহাম। তোমরা বেশি বেশি মানুষকে সালাম দিবে। আতিমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াবে। আমরা মানুষকে খাওয়াতে কার্পণ্যতা বোধ করি, আমাদের কষ্ট হয়ে যায়। মেহমান যদি একদিনের বেশি 2 দিন আসে তাহলে বউ বলে, মেহমানের কিতা বাজার ধরে নিল না, কিতা বলে কি বলে না? আতিমুত তুআম, মানুষকে খাওয়ালে কমে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যেই ব্যক্তি মানুষকে দয়া করে না তার প্রতি আল্লাহ দয়া করেন না। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়াশীল হয়, সহনশীল হয়, রাসূলুল্লাহ ফরমান তার প্রতি আল্লাহ সহনশীল। সুবহানাল্লাহ। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে রক্ষা করবে, মজবুত করবে, ধরে রাখবে। ওয়াল লাইলি ওয়ান নিহাম, তোমরা রাতের শেষ ভাগে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। হাজিরিন কেরাম, আমরা আজকে কথা বলতে চাই জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের গুণাবলী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবর করে, মুখ বুজে সহ্য করে নেয়, বুকের ভিতরে যন্ত্রণা চেপে ধরে, মুখ দ্বারা প্রকাশ করে না, সবর করে নেয়, আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ শুধু সাহায্য করে শেষ নয়, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের গুণাবলীগুলোর মধ্যে প্রথম যে গুণাবলী সেটি হলো নরম দিল,
খুশ মিজাজ, আল্লাহকে ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমরা তোমাদের মুখ দ্বারা যে কথা বলো সেটা যদি তোমাদের কাজের যদি মিল রাখতে পারো তাহলে জামপুরের বহু বচন যুনুব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل الجنة أكرم مثل أفئدة الطير। حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন। কিতাবুল জান্নাহ ওয়া সিফাতুল নামিয়া নাইমা অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির মতো। সুবহানাল্লাহ। পাখির মন সবচেয়ে নরম, পাখির মন নরম। যারা জান্নাতে প্রবেশ করবে তাদের একটি গুণাবলী প্রয়োজন, সেটি হলো তাদের অন্তরটা নরম হতে হবে, খুশ মিজাজ হতে হবে। মানে আমাদের কথাবার্তায় থমকের মতো কথা বলি, এটা মুমিনের পরিচয় হতে পারে না, সেটা জান্নাতি লোকদের পরিচয় হতে পারে না। عن أنس بن وهاب رضي الله تعالى عنه سمع النبي صلى الله عليه وسلم قال ألا أخبركم بأهل الجنة قالوا بلى قال كل ضعيف مضاعف لو أقسموا على الله لا بره ثم قال ألا أخبركم بأهل النار قالوا بلى قال كل عتل جواز مستكبر। মুসলিম শরীফের হাদিস, হযরতে হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন জান্নাতে যাবে আরেক দল মানুষ, তারা গরিব মিসকিন। তারা কি গরিব মিসকিন? আমি কি জান্নাতি লোকদের গুনাহবিলির কথা বলবো না? রাসূলুল্লাহ বলছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহর হাবিব বললেন প্রত্যেক দুর্বল লোক, যে লোক চোখে দেখে না। সাহাবীগণ বললেন কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তার কসম পূর্ণ করবেন। অতঃপর রাসূলুল্লাহ তিনি ফরমালেন জাহান্নামী লোকদের কথা কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহর হাবিব ফরমালেন প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র, অহংকারী ব্যক্তি জাহান্নামী। জান্নাতীদের আরেকটি গুণাবলী হলো তারা দুর্বল। কেউ কোনো কিছু বললেও সেটা সে তার গায়ের মধ্যে সহ্য করে চলে যায়। এবং যারা লোক চুকে হেয়, মানুষ তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, কিন্তু এটা জানে না সে যে আল্লাহর দরবারে কত প্রিয়। সে যদি রাতের শেষ ভাগে উঠে আল্লাহর দরবারে কান্না করে তাহলে আমার আপনার চাইতে তার দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যেতে পারে। আর জাহান্নামী লোক তারা যারা ঝগড়াকারী, দুশ্চরিত্র, অহংকারী। 3 নম্বর عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حرم على النار كل لئيم سهل القريب من الناس। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নরম অন্তর, ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নরম দিল এবং ভদ্র মানুষের সাথে মিশুক লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিয়েছেন। মুসনাদে আহমদে হাদিসখানা উল্লেখ রয়েছে। 4 নম্বর জান্নাতি লোকদের গুণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে ওইসব লোক ব্যতীত। ওইসব লোক কারা? যারা জান্নাতে যেতে চায় না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর হাবিব জবাব দিলেন, যেই ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার নাফরমানি করলো, আমার অনুসরণ করলো না, সে জাহান্নামী। সহিহুল বুখারী কিতাবুল ইতাসিম বিল কিতাব ওয়াস সুন্নাহ বাব ইক্তিদা বিস সুনানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়খানে উল্লেখ রয়েছে। عن أم حبيبة رضي الله تعالى عنه زوج النبي صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي الله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতি লোকদের আরেকটি গুণাবলী হলো তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক দিন 12 রাকাত সালাত আদায় করে। এই সালাতগুলো কি কি? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, কয় রাকাত হইল? 6 রাকাত, এবং জোহরের নামাজের পরের 2 রাকাত সুন্নত 8 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত 10 রাকাত, এশার নামাজের পরের 2 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নত যেই ব্যক্তি দায়মি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের আরেকটি গুণাবলী হলো, عن أبي أيوب رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال دلاني على عمل أعماله يدنيني من الجنة ويباعدني من النار. قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتسيل ذا رحمك. فلما أدبر قال رسول الله صلى الله عليه وسلم إن تمسك بما أمر به دخل الجنة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, আমাকে এমন কোন আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে, জাহান্নাম থেকে দূরবর্তী, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, তার ইবাদত করবে এবং নামাজ আদায় করবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আত্মীয়ের সাথে তোমার ব্যবহার আচার আচরণ ভালো লাগবে, এবং যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, বিনা প্রয়োজনে সে মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতীদের আরেকটি গুণাবলী হলো
তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর তারা আনন্দ লাভ করে, আনন্দ পায়, আনন্দ অনুভব করে এবং সন্তুষ্ট চিত্তে ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলে, সন্তুষ্ট চিত্তে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وجابت له الجنة। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যেই ব্যক্তি বলে যে আমি আমার আল্লাহকে পেয়ে, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আমরা খুশি না? আমরা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, আর রব্বুল আলামিনকে আমাদের প্রতিপালক পালনকর্তা হিসেবে পেয়ে আমরা খুশি। 10 নম্বর জান্নাতীদের গুণাবলীর মধ্যে আরেকটি গুণাবলী হলো عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو وضمم أصابعه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি 2 জন কন্যা তাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত লালন পালন করেছে, শেষ বিচারের দিন আমি ওই ব্যক্তি একসাথে উপস্থিত হব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান, যেই ব্যক্তি 2টি মেয়ে পাইল আর তাদের প্রাপ্তবয়স্ক বিবাহের আগ পর্যন্ত শরিয়া সম্মতভাবে পর্দার ভিতরে রেখে শিষ্টাচার শিক্ষা দিল, আদব আখলাক শিক্ষা দিল, নামাজ শিখাইল, কোরআন শিখাইল, বন্দেগী শিখাইল, কিয়ামতের ময়দানে আমি এবং আমার ওই বন্দা একসাথে থাকবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ওয়াহুয়া ওয়া দাম্মামা আসাবিয়া, তিনি তার হাত মোবারক বের করে এইভাবে 2টি আঙ্গুল বের করে দেখাইলেন, 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি রয়েছে আমি এবং আমার ওই বন্দা একইভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতীদের আরেকটি গুণাবলী হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لبلال صلاة غداتي يا بلال حدثني بأرجاء عمل عملته عندك في الإسلام منفعة فإن سمعت ليلة خشفا نعليك بين يدي في الجنة قال بلال ما عملت عملا في الإسلام أرجع عندي منفعة من أني لم أطهر طهورا تاما في الساعة من الليل أو نهارا إلا صليت بذلك الطهور ما كتب الله لي أن أصلي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখো, পুরস্কৃত হওয়ার তুমি আশা করো? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে, রাসূলুল্লাহ বলছেন, কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার চলার শব্দ পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে অধিক কোনো আমল করি নাই, দেখছি না। দিনের রাতে যখন আমি অজু করি, অজু করার পর আল্লাহ চায় তো আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি, অর্থাৎ তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি, এটাই আমার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তাহলে আমরা এই হাদিস থেকে একটি আমল শিখতে পারলাম যে অজু করার পর মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারি।
তাহলে এর কারণে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিতে পারেন। জান্নাতীদের আরেকটি গুণাবলী হলো স্বামীর অনুগত স্ত্রী হওয়া। এই ব্যাপারে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصونت فرجها وأطاعت زوجها قيل لها أدخلي الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, তার লজ্জাস্থানের হেফাজত করে এবং তার স্বামীর অনুগত থাকে, শেষ বিচারের দিন তাকে বলা হবে জান্নাতের যেই দরজায় তোমার মন চায় তুমি সেই দরজায় প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ ফরমায়েছেন। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজানের রোজা রাখেন, তার আপন লজ্জাস্থানের হেফাজত করেন, স্বামীর অনুগত থাকেন। বর্তমান সময়ে অধিকাংশ মহিলা স্বামীর কন্ট্রোলের বাইরে আছে। কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না। ওই দিন রব্বুল আলামিন আপনাকে আপনার স্বামীর সামনে আপনাকে শাস্তি দিতে থাকবেন। এজন্য সময় থাকতে সাবধান হয়ে আল্লাহর জ্বর ভয় আপনার ভিতরে সৃষ্টি করে আপনি চলুন, রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের আরেকটি গুণ হলো তারা এতিমের লালন পালনকারী হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كفيل اليتامى له أو لغيره أنا وهو كهاتين في الجنة وأشار مالك بالسباب والوسطى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এতিমের লালন পালনকারী, এতিম তার আত্মীয় হোক আর বা অনাত্মীয় হোক, আত্মীয় হোক অথবা বাইরের লোক হোক, যদি তাকে সে লালন পালন করে তাহলে আমি জান্নাতে 2 আঙ্গুলের ন্যায়, বলে রাসূলুল্লাহ তার 2টি আঙ্গুল মুবারক বের করে দেখালেন, আমি এবং আমার ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমার আশিক উম্মত আমার সাথে কাছাকাছি জান্নাতে প্রবেশ করবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শাহাদত ও মধ্য আঙ্গুলের প্রতি ইশারা করে তিনি দেখিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমের লালন পালনকারী হবে, সংরক্ষণকারী হবে, তারা রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। আর আমরা তো এতিমের লালন পালনের মতো দূরের কথা, এতিমের সম্পদ কিলা গ্রাস করে খাওয়া যায় ও চিন্তার থাকি। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। হাজিরিনে কেরাম, আরেকটি গুণাবলী হলো জান্নাতে যারা যাবে তাদের আরেকটি গুণাবলী হলো মসজিদ নির্মাণকারী ব্যক্তি হবে। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا بنى الله له في الجنة مثله। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ একটি ঘর জান্নাতে তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। আরেকটি গুণ হলো যারা জান্নাতে যাবে, যাদের হজ কবুল হয়েছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج مبرور ليس له جزاء إلا الجنة রাসূলুল্লাহ ফরমায়েছেন এক উমরা থেকে অপর উমরার মাঝে যে পাপ করা হয় পরবর্তী উমরা তার জন্য কাফারা হয় আর কবুল হজের একমাত্র মকবুল হজের কবুল হজের একমাত্র পুরস্কার হলো জান্নাত সুবহানাল্লাহ যাদের তৌফিক রয়েছে তারা কষ্টটা কবুল আদায় করে নেবে জান্নাতে যারা যাবে তাদের আরেকটি গুণাবলী হলো প্রতিবেশীর প্রতি তাদের উত্তম আচরণকারী জান্নাতে যাবে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فلانة تصوم النهار وتقوم الليل وتؤذي جيرانها قال هي في النار قالوا يا رسول الله صلى الله عليه وسلم فلانة تصلي مكتوبة وتصدق بالأسوار من العقيد وتؤذي جيرانها قال هي في الجنة এক ব্যক্তি জিজ্ঞেস করলো ইয়া আল্লাহর রাসূল অমুক নারী দিনের রোজা রাখে ওই মহিলা দিনের রোজা রাখে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় রাসূলুল্লাহ বললেন সে জাহান্নামী অতঃপর সাহাবীগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অন্য এক নারী শুধু ফরজ সালাত আদায় করে 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে আর পনিরের এক টুকরো করে তা দান করে তা সদকা দেয় কিন্তু সে তার প্রতিবেশীকে কোনো কষ্ট দেয় না রাসূলুল্লাহ বললেন সে জান্নাতি সুবহানাল্লাহ নামাজ পড়লেন রোজা রাখলেন সব ঠিক আছে আর আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন আপনি জান্নাতে যেতে পারবেন না প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশী হলো আপনার ঘরের আশেপাশে 40 ঘর আপনার প্রতিবেশী মিশকাত শরীফে হাদিস উল্লেখ রয়েছে আপনার ঘরের আশেপাশের 40 ঘর আপনার প্রতিবেশী তাদের সাথে আপনার ভালো আচরণ থাকতে হবে জান্নাতীদের আরেকটি গুণাবলী হলো তারা কোরআনে কারিমের হেফাজতকারী হবে অর্থাৎ কোরআন শরীফের হেফাজত তারা করবে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن إذا دخل الجنة يقرأ وسعد فيقرأ ويسعد بكل آيات درجة حتى يقرأ آخر شيء معه আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোরআনে কারীম সংরক্ষণকারী যখন জান্নাতে যাবে তখন তাকে বলা হবে কোরআন পাঠ করতে থাকো তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো এক এক স্তর করে আরোহণ করতে থাকো তখন সে প্রত্যেক আয়াত পাঠের মাধ্যমে এক এক স্তর আরোহণ করবে এমনকি তার সংরক্ষিত মুখস্থকৃত সর্বশেষ আয়াত পাঠ করে সে তখন তার নির্দিষ্ট স্থান আরোহণ করবে তার শেষ ঠিকানা তার মকসিদে মঞ্জিলে সে পৌঁছে যাবে কিন্তু দেখা যায় আমাদের ঘরে কোরআন শরীফ আছে শবে বরাতের রাত ব্যতীত আমরা বের করি না শবে বরাত আসলে কোরআন বের করে দেখা যায় কোরআন শরীফের উপরে টিকটিকি পায়খানা করে দিছে আর কি ফুক আছে না মাটি বেঁধে দেয় বলা ফুক এই অবস্থা আছে মাঝে মধ্যে মানুষের বাড়িতে খতম গেলে দেখা যায় কোরআনে কারিমের কোনো ইজ্জতও নাই তাজিমও নাই এখানে ঘুমায় পালঙ্গের আরো নিচে কোরআন শরীফ রেখে দিছে কোনো তাজিম তহমিয়ত নাই तेरे कुरान को सीनों से लगाया हमने तेरे काबे को जबीनों से लगाया हमने আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন কোরআনে কারীম যারা সিনার মধ্যে সংরক্ষণ করবে বুকে নিয়ে চলাফেরা করবে বুকে ধারণ করবে চুমা দিবে কিয়ামতের ময়দানে তাদেরকে কোরআনে কারীম সাহায্য করবে শুধু সাহায্য করে শেষ নয় কিয়ামতের ময়দানে যখন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে এক বিগত অর্থাৎ আদাত উপরে মানুষের মগজ উতরাতে থাকবে কোরআনে কারীমকে রব্বুল আলামিন অর্ডার দিবেন কোরআনে কারীম আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে কোরআনে কারীম পাখির নে আপনার মাথার উপরে ছাতা হিসেবে আপনাকে ছায়া দিবে সুবহানাল্লাহ আমরা কোরআনে কারীম পড়াতেও চাই না ঘুম থেকে উঠায় ইংলিশ মিডিয়াম স্কুলে শেষ মোবাইল ফেসবুক ইউটিউব যা চলছে মরার পরে হুজুর ফোন দিয়ে আনো হায়ার করিয়া 5000 দিয়ে জানাজা পড়া কিতা করবে বাচ্চা কাচ্চা নাই কমপক্ষে একজন বাচ্চা কোরআনে কারীম কমপক্ষে তিলাওয়াত করাটা তিলাওয়াত শিখাটা ফরজ যদি আপনি না পড়ে থাকেন
তাহলে কমপক্ষে সূরা ফাতিহাটা মুখস্থ করে সূরা ফাতিহা প্রতিদিন কোরআন কারীম বের করে তিলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই সম্মান দান করবেন। প্রতিদিন কোরআন কারীম বের করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং আলিফ লাম মিম এবারে হুমুল মুফলিহুন পর্যন্ত মুখস্থ করা যায়। এই কোরআনে কারীম এই দুই অংশ বারবার তিলাওয়াত করেন, প্রতিদিন 5 ওয়াক্ত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই স্তরে পৌঁছে দেবেন। জান্নাতি লোকদের আরেকটি গুণাবলী হলো তারা মানুষ অসুস্থ হলে দেখতে যায়, রোগীকে দেখাশোনা করেনেওয়ালা ব্যক্তি। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عائد المريض في مخرفات الجنة حتى يرجع। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীর দেখাশোনাকারী যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস সেনা উল্লেখ রয়েছে। তাহলে আমরা অবশ্যই এই আমলটা করতে পারি, কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। আমরা তো বিরক্ত লেগে যাই, মা বাবা যখন অসুস্থ হন, বৃদ্ধ বুড়া, আরে বুড়ায় জ্বালাইয়া খাইলা রে টেকা দিতে তো শেষ। আপনার কি অবস্থা হবে সেটা আল্লাহ ভালো জানে, বিরক্ত বোধ করা যাবে না, এটা আল্লাহর পরীক্ষা। জ্বর হলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। রাসূলুল্লাহ ফরমায়েছেন, কোনো মানুষের যদি প্রচন্ড জ্বর হয়, এই জ্বরের কারণে তার গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রচন্ড জ্বর হলে, তাপমাত্রা বেশি হলে তার গুনাহ জ্বরে পড়ে যায়, মানুষের শরীর ঘামতে থাকে না, ঘামের সাথে মানুষের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন, জ্বরে ফেলে দেন। জান্নাতীদের আরেকটি গুণাবলী হলো তারা সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠকারী জান্নাতে প্রবেশ করবে। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি না? এটি একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম 7 বার, 11 বার, 5 বার পাঠ করেন। সামান্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তিলাওয়াত করেন, পাঠ করেন, তারপরে আপনি চলে যান। তাহলে আপনার ওই দিনটা নিরাপদে যাবে এবং আপনি এদিকে নিরাপদে গেলেন, এদিকে জান্নাতে আপনার রাস্তা সহজ হবে। জান্নাতি লোকদের আরেকটি গুণাবলী হলো তারা তাদের পিতামাতার সেবাকারী হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رغيم أنفه من لم يدخل الجنة أدرك أبويه عند القبر أحدهما أو كلاهما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস খানাতে বর্ণনা করেন, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক। 3 বার বললেন রাসূলুল্লাহ। বললেন যে ব্যক্তি তার পিতামাতাকে পাইল অথবা 2 জনের মধ্যে একজনকে পাইল বৃদ্ধ অবস্থায়, অথচ সে সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তার পিতামাতাকে খুশি করতে পারল না, খেদমত করল না, ওই ব্যক্তি বেইজ্জত হোক। নাকে দুলায় মলিন হোক মানে বেইজ্জত হোক। যারা মা বাবাকে খেদমত সেবা শুশ্রূষা সঠিকভাবে করবে তারা নিঃসন্দেহে জান্নাতি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে মসজিদ নববীতে প্রথম মিম্বরে দাঁড়িয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন বললেন, এর কারণ কি? রাসূলুল্লাহ বললেন, প্রথমে আমি আমিন বললাম এজন্য যারা তার মা বাবাকে পাইল 2 জন অথবা 1 জন, কিন্তু সে জান্নাত হাসিল করতে পারল না, লাভ করতে পারল না, ওই ব্যক্তি বেইজ্জত।
জিবরিল আমিন ওই কথা বললেন, আমি সমর্থন দিয়ে বললাম আমিন। 2 নম্বর সিঁড়িতে আমি এজন্য বললাম যে এই ব্যক্তি রমজান মাস হইল, রোজা মাস, আর সে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি বেইজ্জত হোক। জিবরিল আমিন বললেন আর আমি তার সাথে সমর্থন দিয়ে বললাম আমিন। জান্নাতি মানুষদের আরেকটি গুণাবলী হলো তারা রোগে ধৈর্য ধারণ হবে, অর্থাৎ সে অসুস্থ হলে তার বিপদ আসলে ধৈর্য ধারণ করবে, হাউতাস হবে না। আমরা পেরেশান হয়ে যাই না, হ্যাঁ কিতা করলাম, কিতো হইল, হাউতাস না করে আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে, আল্লাহর দরবারে ফানা চাইতে হবে, তাহলে রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আরেকটি গুণ হলো তারা শরীয়তে হালাল জিনিসকে হালাল মনে করে চলে, হারামকে হারাম মনে করে চলে, সে অনুযায়ী তারা আমল করে। রাসূলুল্লাহ ফরমায়েছেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, শরীয়তের হালালকে হালাল মনে করি, হারামকে হারাম মনে করি, এর চেয়ে অধিক আর কোনো কিছু আছে নাকি আমি জান্নাতে যাওয়ার জন্য? তিনি বললেন, না, এটাই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কেউ যদি হালাল মেনে চলে, হারাম মেনে চলে, তাহলে কখনো সে মানুষকে কষ্ট দেয়, কারো কাছ থেকে মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে পারে না। আরেকটি গুণাবলী হলো যাদের সন্তান ছোটবেলা দুনিয়া থেকে চলে গেছে, ছোট বাচ্চা 5 মাস, 7 মাস বা 1 বছর, 2 বছর, অর্থাৎ নাবালেগ অবস্থায় 7 বছরের আগে যে কোনো সময় তার যদি সন্তান মারা যায়, সে ধৈর্য ধরতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সন্তানকে ওসিলা করে, সে যদি 1000 গুনাহগার হয়, তার কোনো আমলই নাই, তার ওই বাচ্চার কারণে বাচ্চাকে ওসিলা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরেকটি গুণাবলী শেষ করে দিচ্ছি। আরেকটি জান্নাতীদের গুণাবলী হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আর পড়ি না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দৈনিক পাঠ করে, সে জান্নাতে যেতে তার কোনো বাধা থাকবে না। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার আর চেষ্টা বলে দিচ্ছি। আরেকটি গুণ হলো যারা জান্নাতে যাবে তাদের আরেকটি গুণাবলী, জোহরের শুরুর 4 রাকাত সুন্নত নামাজ ছাড়বে না, জুমার শুরুতে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়বে না, শেষে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়বে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। জুম্মায় আমরা শুধু 2 রাকাত ফরজ পড়ে দৌড় দিই, আর সুন্নত লাগে না, আহলে হাদিস বেরোইয়া সব বিনাশ, সব বিনাশ। ইমান নিছে, ইসলামও সব হারিয়ে নিছে। ইউটিউব দেখে মাসলা নিবেন না। আমাদের পূর্বপুরুষ দাদা ফদাদা যে আমল করে গেছেন, আমরা সেই আমলের উপর অবিচল থাকতে চাই। কারণ আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহর যে আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি। সুবহানাল্লাহ। আমরা সেই আগের সিলসিলায় থাকতে চাই, নতুন কোনো সিলসিলায় যুক্ত হতে চাই না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা রিয়াদর আব্বাই 100 টাকা, আর আমার সুমন ভাইয়ের আব্বাই 100 টাকা, যেন আল্লাহ তাআলা এই সদকা কবুল করতা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على شفيع جميع الأنام. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين اے اللہ ہمارا وارے بارے تمہارے واسطے قبول فرماؤ ہمارے معاف کرو ہمارے مائبارے معاف کری دیو ہمارے دار دو সমস্যা আছে আমরা কুদরতি সমাধান করে দেও ইয়া আল্লাহ اے اللہ ہمارے مائبا ہمارے ناغویا گوائسو انہا بندے بندے سندے واللہ ہمارے قبر مشی مائبا پر قبر رے جنت اور بغان بنائی دیو ہمارے زندہ مائبا رائے تور مدے برکت دیو اے لاغرے ہم سار تمام نیا فرنا مردگان نے معاف کر دو یا اللہ ہماری یاد ربر صدقہ شمون بھائی کئی میرا بر صدقہ رے تمہار واسطے قبول فرماؤ তোমার বন্ধুর যে সমস্যা আছে तमाम সমস্যার সমাধান করে দেও তোমার যত মায়ার বন্ধু বান্ধব হলে মসজিদে সাহায্য করি করি কয়বার বছর কি तमाम রে তুমি আল্লাহ সাহায্য করিও আল্লাহ আমরে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ঘরে আদায় করার তৌফিক দাও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন